প্রচন্ড গরম পড়েছে, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের আম পোড়ার শরবতের রেসিপি, যে শরবতটা তোমাদের মন আর পেট দুটোই ঠান্ডা করবে। আর এটা বানিয়ে নেওয়া খুবই সহজ। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই শরবতটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুখানা বড় সাইজের কাঁচা আম। এবার আমগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে অন্যদিকে গ্যাস জ্বালিয়ে ওর ওপর আমাদের ঝাঁঝরি বা একটা জালি বসিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ওই ঝাঁঝরিটার ওপরে দুখানা আম আমি বসিয়ে দেব। এবার আমাদের এই আমগুলোকে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে চারদিকে ভালো মতো পুড়িয়ে নিতে হবে। এই আমগুলোকে যখন আমরা পোড়াবো তখন এই আমগুলোকে চিমটের সাহায্যে আমাদের চারদিকে ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। এই আমগুলোকে পোড়াতে কিন্তু তোমাদের বেশ কিছুক্ষণ সময় লাগবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের আমগুলো কিন্তু মোটামুটি পোড়ানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এই পোড়া আমগুলোকে একটা অন্য পাত্রে নিয়ে নেব। তারপর আমি আমগুলোকে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর আমগুলো যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমাদের আমের গায়ে এই পোড়া খোসাগুলোকে এইভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। তোমরা দেখবে ভালো মতো আমটা পোড়ানো হলে খোসাগুলো আপনা আপনি ছেড়ে যাবে। তোমরা দেখো আমাদের একটা আমের খোসা ভালো মতো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে রেখে দেব। তারপর অন্য আমটাকেও ঠিক একইভাবে খোসা ছাড়িয়ে নেব। দুটো আমের খোসা ছাড়ানো হয়ে গেলে এই আমগুলোর থেকে চটকে চটকে এর পাল্পগুলো আমাদের এইভাবে বার করে নিতে হবে। সমস্ত আমের পাল্প বার করা হয়ে গেলে এই পাল্পগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। আর এই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা, একখানা কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণ রোস্টেড জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ বিট নুন, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এবার আমাদের সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের স্মুথ পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা একটু টেস্ট করে দেখে নেব এর নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। আমার এখানে আরো একটু নুন লাগতো, তাই আমি এখানে আরো 1 চামচ পরিমাণ বিট নুন অ্যাড করলাম। বিট নুন অ্যাড করার পর আমি এটাকে আরো একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার অন্যদিকে যে পাত্রে আমি শরবতটা বানাবো তার মধ্যে এই বানিয়ে রাখা আমের পাল্পটাকে ঢেলে দেব। সমস্ত পাল্পগুলো ঢালা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 500 ml মতো ঠান্ডা জল। এবার আমাদের পাল্পটার সাথে জলটাকে ভালো মতো চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানোর পর তোমরা এখানেও একটু টেস্ট করে দেখে নেবে এর নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। এবার অন্যদিকে শরবতটাকে সার্ভ করবার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বিট নুন। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ রোস্টেড জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার আমাদের নুনের সাথে সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। তারপর যে গ্লাসে আমি শরবতটাকে সার্ভ করব তার মুখে অল্প পরিমাণ লেবুর রস মাখিয়ে নেব। তারপর ঠিক এইভাবে গ্লাসের মুখটাকে ওই নুনের মিশ্রণের মধ্যে দিয়ে দেব, যাতে নুনের মিশ্রণটা গ্লাসের মুখের চারদিকে লেগে যায়। এরকম ভাবে আম পোড়া শরবতটা সার্ভ করলে আম পোড়া শরবতটা খেতে আরো ভালো লাগে। তোমরা যদি না চাও তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো। এবার শরবতটা সার্ভ করার পালা। তার জন্য দুটো গ্লাসেই আমি দিয়ে দেব কয়েক টুকরো করে বরফ। তারপর আমি গ্লাসগুলোর মধ্যে বানিয়ে রাখা আম পোড়া শরবতটাকে
ঢেলে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের আম পোড়ার শরবত। এই গরমে এই আম পোড়ার শরবতটা খেলে কিন্তু তোমাদের মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তাহলে আর দেরি না করে বাড়িতে এটা ঝটপট বানিয়ে ফেলো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।